আসসালামু আলাইকুম। যদিও আমি ফুড ব্লগার না, তবুও আজকে বাধ্য হয়ে ফুড ব্লগিং করতে হচ্ছে। আজকে আমরা গিয়েছিলাম রাজশাহীর পবা উপজেলার নোয়াহাটা হাটে। সেখানে ফয়সাল ভাইয়ের খাবারের দোকান বা হোটেল বলা চলে, যেটা আমি ফুড ব্লগিং দেখে ইন্সপায়ার হয়ে সেখানে গিয়েছিলাম। অনেক সুনাম দেখলাম, সুনাম শুনে গেলাম, কিন্তু যে দেখি শুভঙ্করের ফাঁকি, কিছুই নেই। ব্যাড রিভিউ বাধ্য হয়ে দিতে হচ্ছে। ফয়সাল ভাই, আপনি তো ফয়সাল ভাই, আপনার এখানে যতটা মিষ্টি সুরে ফয়সাল ভাই এই হোটেলের অনার বসতে বলল, ততটাই তিক্ত অভিজ্ঞতা হলো আমাদের বসে থেকে। তার কথা শুনে আমরা গিয়ে বসলাম। বসার পরে আধা ঘন্টা হয়ে গেল, কোনো ফুড সার্ভিয়ার এলো না। আমরা তাদেরকে ডেকেও পেলাম না। এখানে বলল ভাজা মাংস সুন্দর করে ভেজে রেখেছি, কিন্তু ভাজা মাংস যে আসলে ভাজাই হয় নাই। মাংসের মান অত্যন্ত নিম্নমানের মাংস, এবং এখানে যারা ফুড সার্ভ করতেছে তাদের গা ঘামে ভিজে জবজব করতেছে, এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেও তারা খাবার সার্ভ করতেছে। আসলে দেখার যেন কেউ নেই। তার ব্যবসা তো তার মতো হচ্ছেই। আমরা যারা ফুড ব্লগিং দেখে এখানে খাবার গ্রহণের জন্য গিয়েছিলাম, তারা সকলেই হতাশ। এই যে দেখুন চাউল ঢালা হচ্ছে, এই চাউল ধোয়ার কোনো বালাই নেই। এরকম থালা বাসন অস্বাস্থ্যকর পরিবেশে পড়ে রয়েছে, গ্লাসগুলো অস্বাস্থ্যকর পরিবেশে এখানে পড়ে রয়েছে। দেখুন ফুড সার্ভিয়ারগুলো তাদের এখানে একটা গামছা ঝুলানো আছে, গামছা দিয়ে মুছে পরিবেশন করতেছে, ধোয়ার কোনো কারবার নেই। চেয়ার টেবিল থাকলেও মানুষ বসে বিরক্ত। এই যে দেখুন সবাই ব্যস্ত, খাবার নিয়ে এসে দাঁড়ায় রয়েছে। কাজের লোক আছে পর্যাপ্ত, কিন্তু কাজের কোনো ধরন নেই। কে কোথায় কাজ করছে কোনো ধরন নেই। কাজ তারা করতেছে গরমের মধ্যে। যারা খাবার গ্রহণের জন্য এসেছে কাস্টমার, তারা বসে আছে খুব কষ্টকর পরিবেশের মধ্যে তারা খাচ্ছে। সেটা বড় কথা নয়। এখানে হাটের উপরে তো দোকান, এখানে একটু কষ্ট করে খেতে হবে, কিন্তু যারা এখানে তারা কিন্তু চরম অবহেলা করতেছে যারা খাবার গ্রহণের জন্য গিয়েছে। আসলে ফুড ব্লগিং দেখে সব কিছু বিশ্বাস করা যায় না। আমি ফুড ব্লগিং দেখে আমার দুটা বন্ধুকে নিয়ে আমরা গিয়েছিলাম খাবার গ্রহণের জন্য, গিয়ে আমরা হতাশ।